হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার কবির, এসএনএস নলেজ ভিউর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বীজগণিতের কয়েকটা সূত্র আলোচনা করছিলাম। আজকের পর্বে আমরা অবশিষ্ট যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখব। তো প্রথম সূত্রে দেখো এবি, আমরা কিন্তু গত ক্লাসে এবি সূত্রগুলো করিনি। গত পর্বে 4ab টা বের করছিলাম, যেটা ছিল 4ab মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এরকম ছিল। তো এইটা থেকে আমরা বের করব হচ্ছে ab সূত্র। তো আমরা যদি সমীকরণ আকারে বের করি, একটু দেখো যে 4ab, এখানে 4 আর ab এর সাথে দুইটা হচ্ছে কি গুণফল অবস্থায় আছে। তো এটা যদি আমরা 4টা এই পাশে নিয়ে নিই তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ab রাইখা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন এটা আমরা চাইলে আলাদা করে নিতে পারি, যেমন a প্লাস b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এভাবেও করে নিতে পারি। তারপরে দেখো এই যে এই 4টাকে যদি আমরা 2 স্কয়ার করি সেটাও কিন্তু করা যাবে, যেমন 2 স্কয়ার করলে আমাদের 4 আসবে। তাহলে 2 স্কয়ার আর উপরে থাকলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস, ঠিক এখানেও 2 স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার। এখন চাইলে এই যে লব আর হর, এই লবের উপরে যে স্কয়ারটা আর হরের যে স্কয়ার, এই দুইটা স্কয়ার আমরা একত্রে দিতে পারি। a প্লাস b আর নিচে 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ab সূত্র। দেখো আমরা কিন্তু এই যে ab সূত্রটা এইভাবে বের করলাম, আমরা জানতে পারলাম যে এই ab সূত্রটা যে এটা কিভাবে আসলো। আমরা কিন্তু ডাইরেক্টলি এটা কি মুখস্থ করে ফেলি। মান নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা করি তখন আমরা মুখস্থ করি। এখন কথা হলো, দেখা গেল যে পরীক্ষায় আসলো এরকম সূত্র বা এরকম সূত্রের মান নির্ণয় করতে বললো, তখন কি আমরা এইভাবে করে করে করব? তখন কিন্তু আমাদের একটু টাইম বেশি লাগবে। তো অনেকে এই চিন্তা করে আমরা এগুলো প্র্যাকটিস করাই বন্ধ করে দিই। আমরা যদি 2-3 দিন বা এইভাবে প্র্যাকটিস করি বা নিজের মাথায় রাখি যে এটা কিভাবে আসলো, তখন কিন্তু আমাদের মুখস্থটা লাগবে না। অনেকে দেখা গেল যে এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে, এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে, সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। তো তোমরা যদি একটু নিজে চিন্তা করো যে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, তখন কিন্তু আমরা একদম শিওর হয়ে লিখতে পারি এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে। তো আমরা ab সূত্র পাইলাম কি, a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 তার whole square। এরপর দেখো পরবর্তীতে 2 নম্বরে আছে কি a plus b x plus a into x plus b। এটা হচ্ছে একটা উৎপাদকের সূত্র। আমরা যদি সপ্তম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর যে ম্যাথগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ, সেখানে দেখবে এরকম সূত্রগুলাই ব্যবহার করা হয়। তো 2 নাম্বারটা দেখি এটা কিভাবে আসলো। এটা কিন্তু নরমালি যেমন আমরা a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে যেভাবে বের করছিলাম, দুইটা রাশি গুণফল করে, ঠিক তেমনি এইভাবে বের করা যাবে। a প্লাস a আর এখানে হচ্ছে x প্লাস a ইনটু x প্লাস
বি। দেখো আমরা কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারতেছি যে এই রাশিটা আর এই রাশিটার সাথে কি গুণ অবস্থায় আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, এইটার সাথে একবার এটার গুণ, তারপর এটার সাথে আবার এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। যেমন একটু ভাঙা লিখি যে x এর সাথে x এর গুণ x ইনটু x, তারপর কি প্লাস x এর সাথে আবার b এর গুণ, তাহলে x ইনটু b। এরপরে আবার কি আসবে, প্লাস আসবে, প্লাস এর সাথে x এর গুণ a ইনটু x। তারপরে দেখো এর সাথে আবার b এর গুণ, তাহলে প্লাস a ইনটু b। দেখো একটু ভাঙে লিখছি। তারপরে x এর সাথে x গুণ করলে কি হবে, x স্কয়ার, প্লাস x আর b গুণ করলে xb, প্লাস x আর a গুণ করলে xa, প্লাস ab। এখন একটু দেখো x স্কয়ার প্লাস এইখানে দেখো এই দুইটা রাশির মধ্যে আমাদের কি কমন যাবে, অবশ্যই কিন্তু এখানে দুইটাতে x আছে, এটাতে a b আছে, এটাতে a আছে, এমন না যে দুইটাতে a b আছে এরকম না, বাট দুইটাতে কিন্তু x আছে। তাহলে আমরা x টা কমন নিয়ে শুধু কি থাকলো b প্লাস a, b প্লাস a, এই যে b প্লাস a এটাকে কিন্তু আমরা ঘুরায়া a প্লাস b ও লিখতে পারি, কারণ আমরা গত পর্বে শিখছিলাম যে কোন রাশি বা কোন পদের আগে যদি কোন ধরনের চিহ্ন না থাকে তাহলে সেটা আমরা ধরে নিব প্লাস চিহ্ন আছে। আচ্ছা, তাহলে এটা কি a প্লাস b প্লাস ab। তো এটাকে আমরা আরেকটু ঘুরায় লিখতে পারি, একটু সাজায় লিখতে পারি, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এটা হচ্ছে আমাদের সূত্র, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। 3 নম্বরে আসি। আচ্ছা, 3 নম্বরে দেখো x মাইনাস a, এটাও কিন্তু সেম আগেরটার মতোই, জাস্ট মাইনাস আসছে, x মাইনাস a ইনটু x মাইনাস b। কখনো কখনো এই সূত্রটাই আবার মাইনাস অবস্থায় চলে আসতে পারে, তখন আমরা কিভাবে বের করব, দেখো আগের নিয়মই আমরা জাস্ট জানা থাকতে হবে যে চিহ্নগুলোর গুণফলে কি হয়, যেমন মাইনাস ইনটু মাইনাস, তখন কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার মাইনাসে প্লাসে মাইনাস হবে, প্লাস ইনটু প্লাস সেটা হবে প্লাস, এভাবে কিন্তু জানা রাখতে হবে। তো ওইটা আগে থেকে মাথায় রাখতে হবে। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির দুইটা পদেই গুণ করতে হবে, যেমন x দ্বারা একবার x কে গুণ করতে হবে, আবার b কে গুণ করতে হবে, আবার এইখানে মাইনাস a দ্বারা এই x কে গুণ করতে হবে, আবার মাইনাস a দ্বারা মাইনাস b কে গুণ করতে হবে। তো x দিয়ে x মাইনাস b, তারপর হচ্ছে দেখো এই যে মাইনাস a, এইটাকে দিয়ে আবার x মাইনাস b। তো x আর x এর সাথে গুণ করলে কি হবে, x স্কয়ার। এখন এই x এর আগে কিন্তু প্লাস আছে আর এই b এর আগে কিন্তু মাইনাস আছে, তো আমরা আগে চিহ্নের গুণটা করে দেখি, প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, x আর b গুণ করলে হবে xb। শেষ এইটুকের কাজ। এখন এইটুকের কাজটা দেখি, এখানে মাইনাস a আর এখানে মাইনাস x, তাহলে সরি এখানে মাইনাস a আর এখানে প্লাস x, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর a আর x গুণ করলে হবে x a। এখানে মাইনাস a আর এখানে মাইনাস b, মাইনাসে মাইনাস হবে প্লাস আর a b হয়ে যাবে, a আর b গুণ করলে a b হবে। তো এবার দেখো x স্কয়ার, এখানে দুইটা রাশিতে কি আছে, x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি, মাইনাস
এক্সটা আমরা কমন নিয়ে নিলাম, মাইনাস এক্স কমন নিলাম, কিন্তু মানে এই দুইটা থেকে মাইনাস নিয়ে নিছি কমন, আর প্লাস এক্স কমন নিয়ে নিছি। এখন যদি মাইনাস নিয়ে নিই তাহলে কি মাইনাস এক্স নিয়ে নিছি, তাহলে প্রথম রাশি থেকে আমাদের কি থাকলো, বি থাকলো, আর এখানে মাইনাসটা নিয়ে নিছি তাহলে কি থাকবে, প্লাস থাকবে। মাইনাস এক্স নিছি দুইটা রাশি থেকে, এই রাশিটা থেকেও মাইনাস এক্স নিছি, এই রাশিটা থেকেও মাইনাস এক্স নিছি, তাহলে এখান থেকেও মাইনাসটা চলে আসছে, মাইনাস এক্সটা চলে আসছে, এখান থেকেও মাইনাস এক্সটা চলে আসছে। এখন তাহলে কি থাকলো, বি, আর এখানে মাইনাস নিয়ে নিলে থাকবে কি, প্লাস এ আর প্লাস এ বি। তো আমরা একটু বুঝায় লিখি, মাইনাস এই যে বি প্লাস এ, এটাকে কিন্তু এ প্লাস বিও আমরা লিখতে পারবো ব্র্যাকেটের ভিতরে, তাহলে এ প্লাস বি, আর এই এক্সটা আমরা কি শেষে যোগ করে দিব আমাদের সূত্রের সাজানোর ক্ষেত্রে, শেষ। তাহলে কি আসলো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। 4 নম্বরে কি আছে দেখো, চার নম্বরের a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এটার সূত্র কিন্তু আমরা বের করছিলাম গত পর্বে। তোমরা যদি গত পর্ব না দেখো, গত পর্বটা একটু দেখে তারপরে দ্বিতীয় পর্বে আসো, তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। এখন এইটার মান আমরা বের করছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা মান আমরা বের করছিলাম। এই মানটা দিয়ে আমরা কি করব, নিচে যে এটা থেকে আরো দুইটা অনুসিদ্ধান্ত বের করতে পারবো। নিচে দুইটা, কোনটা অনুসিদ্ধান্ত আর কোনটা সূত্র আমরা একটু পরে আলোচনা করব। তো এই মানটা দিয়ে কিন্তু আমরা নিচের দুইটা অনুসিদ্ধান্ত বের করতে পারবো। তো আমরা একটু দেখি যে কিভাবে বের করা যাবে। দেখো সমীকরণ আকারে আমরা একটু করি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে প্লাস 2 যদি কমন নেই, সবগুলা থেকে যদি প্লাস 2 কমন নেই, তাহলে কি ab প্লাস বিসি প্লাস সিএ নিয়ে নিব। কারণ দেখো প্লাস তো আমরা নিছি, প্লাস যদিও নিয়ে থাকি তাহলেও কিন্তু ভিতরে প্লাস থাকবে, আর যদি আমরা মাইনাস কমন নিতাম তাহলে ভিতরগুলো চেঞ্জ হয়ে যেত। তো এটা একটু আমরা পক্ষান্তর করি। পক্ষান্তর মানে কি, ডান পক্ষটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, আর বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, এই পক্ষটাকে আমরা এখানে লিখলাম সমান দিয়ে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, বা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এইটা শুধু রাখলাম, সমান দিয়ে আমরা এই রাশিটা লিখলাম, মানে ডান পক্ষের এই রাশিটা লিখলাম a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এখন আমাদের দেখো এই যে এইটা অর্থাৎ প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এইটা আমরা প্লাস অবস্থায় আছে, আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে কি হবে, প্লাস অবস্থায় আছে ডান পাশে নিয়ে গেলে সেটা হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2, আর ব্র্যাকেটের ভিতরে গুলো কোনোভাবেই চেঞ্জ হবে না। যদি আমরা ব্র্যাকেট উঠায় দিই তখন সেটা মাইনাস হয়ে যাবে, বাট ব্র্যাকেটের ভিতরে থাকলে সেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। ab প্লাস bc প্লাস ca,
আচ্ছা, তো দেখো এই সূত্রটা কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি, যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ab ab প্লাস bc প্লাস ca, এটা কিন্তু আমরা বের করে ফেলছি। তো এইখান থেকে দেখো আরেকটা ভাবে বের করা যাবে, যেমন দেখো এই যে এই রাশিটা কিন্তু আমরা ফার্স্টের প্রথম সূত্র থেকে বের করছি। তো আমরা এইটা শুধু রাখি, বা দিয়ে আমরা এইটা এই পাশে রাখবো 2 ab প্লাস bc প্লাস ca, এটা এই পাশে রাখলাম। আর ওই পাশে কি ছিল, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ছিল। তো আমরা এই যে এটা কিন্তু পুরোটাই প্লাস অবস্থা আছে, আমরা প্লাস অবস্থায় রাখবো। কখন? ব্র্যাকেট দিয়ে প্লাস অবস্থায় রাখবো, বাট এইটার আগে কি আছে, মাইনাস আছে। সো এই পুরোটা যদি আমরা নিয়ে নিই এই পাশে, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা তোমরা ভাঙা নিয়ে আসতে পারো, যেমন ধরো যদি সবগুলো একসাথে নিয়ে আসো, এইটার আগে এটা তো এখানে লিখলাম, এখান থেকে যদি সবগুলো একসাথে নিয়ে আসো তাহলে কি হবে, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এপাশে সবগুলো আসবে। তো আমরা সব মাইনাসগুলো একত্রে নিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে সবগুলো প্লাস দিয়ে দিলাম, কারণ মাইনাসে প্লাস। সো মাইনাস থেকে যখন আমরা মাইনাসটা কমন নিয়ে নিব তখন সেখানে প্লাস থাকবে, একদম 1 নম্বর এই 3 নম্বর সূত্রের ক্ষেত্রে যেমনটা হয়েছিল। তো দেখো এটা দিয়ে আরেকটা সূত্র করা যাবে, বা এই 2 আর এটার সাথে কি গুণ অবস্থায় ছিল, এই 2 আর এটার সাথে কি গুণ অবস্থায় আছে। তো আমরা ab প্লাস bc প্লাস ca আর এই 2টা আমরা ওই পাশে নিয়ে নিব, তাহলে কি হয়ে যাবে, অবশ্যই সেটা ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা আরেকটা সূত্র। সো এটা আমরা লেখা ফেলি এখানে, যে এইটা সমান a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো দেখো 4টা সূত্র মানে 4 নম্বর সূত্র পর্যন্ত বের করে ফেলছি। 5 নম্বরে দেখো a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব, এটা আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু a প্লাস b তার হোল স্কয়ার কিভাবে বের করছিলাম, a প্লাস b কে দুইবার গুণ দিয়ে যেটা আসছিল সেখান থেকে আমরা ওই সূত্রটা বের করছি। তো এটাও সেভাবে বের করব। দেখো a প্লাস b, তো এখানে কিউব যেহেতু আছে আমরা কি বলছিলাম যে 3টা থাকলে 3 বার গুণ হবে, তাহলে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। তো আমরা প্রথমত জানি, প্রথমটা একটু রাইখে দিই হাতে, আর এটার সাথে এটার গুণ করলে কি হবে বলো তো, a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, এরকম কিন্তু একটা ছিল, ঠিক আছে। এবার দেখো
এখন আমরা এইটা দিয়ে এই a দিয়ে একবার এই সবগুলোকে গুণ করব, আবার b দিয়ে একবার এই সবগুলোকে গুণ করব। যেমন একটু ভাঙা লিখি, এই a দিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে গুণ করব। আবার ওই যে প্লাস b দিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো আমরা কিন্তু চাইলে এখানে 2ab ও লিখতে পারতাম, কোনো সমস্যা নাই, তোমরা 2ab লেখাও বের করতে পারবা। আমি জাস্ট একটু ভিতর থেকে ডিপলি আলোচনা করার চেষ্টা করতেছি। তো a এখানে একটা আর এখানে দুইটা, সো আমরা এটার সাথে যদি এটার গুণ করি তাহলে কি হবে, a কিউব হয়ে যাবে, a কিউব প্লাস a এখানে একটা আর b একটা, আর এই এর সাথে a গুণ করলে কি হয়ে যাবে, a স্কয়ার, আর এখানে b তো একটাই আছে, প্লাস এখানেও a আবার a স্কয়ার b প্লাস ab স্কয়ার। দেখো a দিয়ে সবগুলোকে গুণ করে ফেললাম, অর্থাৎ এইটুকু আমাদের শেষ। আবার প্লাস b আর a স্কয়ার যদি গুণ করি তাহলে a স্কয়ার b, তারপর হচ্ছে আবার b প্লাস ab স্কয়ার, অর্থাৎ এই b টাকে এই রাশিটার সাথে গুণ করলাম, অর্থাৎ a তো আছেই, এই থাকবে, আর b এর সাথে b গুণ হয়ে যাবে b স্কয়ার, প্লাস আবার দেখো এখানে b আর b এর সাথে গুণ হয়ে হবে b স্কয়ার, আর a তো আগে থেকেই আছে, প্লাস b এখানে দুইটা আর এখানে একটা, তাহলে গুণ হলে হবে কত, b কিউব। এখন একটু দেখো a কিউব আর কোথাও আছে কিনা, a কিউব কিন্তু এই লাইনটাতে একটা আছে, তাহলে আমরা একটা লিখে ফেললাম, a স্কয়ার b একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে প্লাস 3a স্কয়ার b। দেখো সবগুলোতেই কিন্তু প্লাস আছে, সো আমাদের প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ এখানে সবগুলোই প্লাস, আমরা প্লাস দিয়ে করে ফেলবো। প্লাস এরপরে দেখো a স্কয়ার b তো আমরা বের করলাম, 3 তিনটা আছে, তাহলে 3a স্কয়ার b তিনটা আছে, যোগ অবস্থায় আছে, এজন্য 3টা সহগ হিসেবে আসছে, আর গুণ অবস্থায় থাকলে সেটা কি হয়ে যাবে, সূচকে চলে যাবে। এখন দেখো a b স্কয়ার কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে 3ab স্কয়ার প্লাস b কিউব কয়টা আছে, একটা আছে, তাহলে এইটা, এই হচ্ছে আমাদের a প্লাস b তার হোল কিউবের সূত্র। কি পাইলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো এই সূত্রটা থেকে কিন্তু আমরা নিচের এই অনুসিদ্ধান্তটা বের করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াইছিল, পাঁচ নম্বরে a প্লাস b তার হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা পাওয়া গেছিল। তো এইখান থেকে আমরা আবার সমীকরণ আকারে a প্লাস b তার হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউবকে আগে নিয়ে নিই, আর এখানে দেখো 3a স্কয়ার b আর 3ab স্কয়ার, এই দুইটা রাশি থেকে কি কমন যাবে, অবশ্যই দেখতেছি যে দুইটাতেই 3 আছে, তাহলে 3 কমন নিতে পারবো, দুইটাতেই a আছে একটা করে, এখানে দুইটা a আছে, এখানে একটা a আছে, তাহলে একটা a আমরা নিতে পারবো, এখানে একটা b আছে, এখানে দুইটা b আছে, তার মানে দুইটাতেই সবকিছু আছে, তাহলে প্লাস 3ab নিলাম, ঠিক আছে। এখন প্রথম রাশি থেকে 3 নিয়ে নিছি, আর এখানে b টাও নিয়ে নিছি, আর a দুইটা আছে, একটা নিয়ে নিছি, তাহলে দুইটা থেকে একটা নিয়ে নিলে থাকবে কত, আর একটা a থাকবে, এখানে এই মাঝখানে প্লাসটা দিলাম। তারপরে দেখো এই রাশি থেকে আবার কি নিছি, 3 মানে 3 নিয়ে নিছি,
এ নিয়ে নিছি, বি দুইটা ছিল, একটা নিয়ে নিছি, তাহলে মানে আরেকটা থাকবে এই। দেখো এটা আমাদের দাঁড়াইছে। এখন এটাকে যদি আমরা একটু পক্ষান্তর করি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর এখানে a প্লাস বি, ঠিক আছে, এই পাশটা আমরা সামনের পার্টে নিয়ে আসলাম, সমান a প্লাস বি তার হোল কিউব, বা তো আমরা শুধু a কিউব প্লাস বি কিউবটা এখানে রাখা দিব, a কিউব প্লাস বি কিউব সমান দিয়ে এটা লিখলাম a প্লাস বি তার হোল কিউব। এইখানে যে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি তো ব্র্যাকেটের ভিতরে, সেটা কোনোভাবেই চিহ্ন চেঞ্জ হবে না। তো এই যে প্লাস আছে, এটা যখন আমরা এই পাশে নিয়ে আসবো, এটার পরে নিয়ে আসবো, তখন সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab আর এখানে a প্লাস বি হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখো আমরা সূত্রটা, এটার সূত্রটাও বের করতে পারছি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। আচ্ছা, একটা জিনিস দেখো, এখান থেকে কিন্তু আরেকটা সূত্র বের করা যায় যদি আমাদের লাগে। হ্যাঁ, এটা আমাদের সরল করার ক্ষেত্রে কিন্তু লাগবে, কিউবে ঘন সরল করার ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে, ক্লাস 8 এ বলো ক্লাস 9 10 এ বলো, একটু লাগতে পারে। দেখো এখানে a প্লাস বি কয়টা আছে, তিনটা আছে, এইজন্য এটা সূচক দেওয়া আছে 3। তারপর হচ্ছে কি, এখানে একটা আছে, তো এইটা আর এইটা, এই দুইটা থেকে কিন্তু আমরা একটা কমন নিতে পারি, কারণ এখানে একটা আছে, যদি দুইটা নিত, দুইটা থাকতো, তাহলে আমরা দুইটা কমন নিতাম। তো এই দুইটা রাশি থেকে আমরা একটা a প্লাস বি কমন নিতে পারি। তো দেখো যদি একটা রাখি, তাহলে এইখানে কয়টা থাকবে, a প্লাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ দুইটা থাকবে, তিনটা থেকে একটা আমরা কমন নিয়ে নিলাম, দুইটা থাকবে, মাইনাস এখানে তো একটা ছিল, একটা আমরা নিয়ে নিছি, তাহলে কি থাকবে, 3ab a প্লাস বি ইন্টু, এইটার সূত্র আমরা কি জানি, একদম মেইন সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে মাইনাস 3ab, একটু ভাঙায় নিলাম, তারপর কি আসলো, a প্লাস বি, এইখানে দেখো মাইনাস 3ab থেকে যখন প্লাস 2ab বাদ যাবে, তখন কি হবে, তখন এখানে থাকবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ তিনটা ab থেকে দুইটা ab আমাদের বাদ যাবে, আর এখানে তিনটা ab এর আগে মাইনাস সংখ্যাটা আছে, অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস আছে, সো আমরা এখানে মাইনাস রাখতে পারবো। তো দেখো আরেকটা সূত্র পাওয়া গেছে এখানে, a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এরপরে 6 নম্বরে দেওয়া আছে এই ঠিক একই রকম সূত্র, জাস্ট মাইনাস ফিগারে আছে, a মাইনাস বি তার হোল কিউব। ঠিক একইভাবে আগের মতো করে আমরা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি সমান a মাইনাস বি, আগেটা ঠিক রাখবো আর পরের দুইটা আমরা গুণ করে ফেলবো। তারপর হচ্ছে a দিয়ে, মানে প্রথম পদটা দিয়ে পরের রাশিটাকে পুরোটাকে গুণ করব,
তারপর হচ্ছে মাইনাস বি দিয়ে আবার পরের রাশিটাকে গুণ করব। এ আর এখানে এ স্কয়ারের সাথে গুণ হলে হবে এ কিউব মাইনাস এ আর এখানে দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে আমরা বসাইলাম মাইনাস। এখানে এ আর এখানে এ এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হবে আর বিটা নাইম আসবে মাইনাস, আবার এর সাথে এ গুণ করলে এ স্কয়ার বিটা নাইম আসবে প্লাস এখানে এ আর এখানে বি স্কয়ার, তাহলে কি হবে এ বি স্কয়ার। ঠিক তেমনি আবার হচ্ছে মাইনাস বি আর এখানে এ স্কয়ার, তাহলে মাইনাস বি আর এ স্কয়ার হবে কি এ স্কয়ার বি, এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার বি। এখন দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি বসাতে পারি প্লাস, প্লাস বি আর এখানে বি গুণ করলে বি স্কয়ার হবে আর এ আছে একটা, তো এ একটা নামাই দিলাম। ঠিক তেমনি আবার মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস এ বি স্কয়ার, তারপর হচ্ছে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস বি কিউব। তো এবার দেখি এ কিউব এখানে একটাই আছে, এই লাইনে একটা আছে, তো এ কিউব একটা লিখে ফেললাম। এ স্কয়ার বি, এ স্কয়ার বি কয়টা আছে মাইনাস এ স্কয়ার বি একটা, এ স্কয়ার বি দুইটা আর মাইনাস এ স্কয়ার বি তিনটা, তার মানে তিনটাই কিন্তু মাইনাস এ স্কয়ার বি, তাহলে তিনটাই মাইনাস 3a স্কয়ার বি। ঠিক তেমনি আবার দেখো এ বি স্কয়ার কয়টা আছে, এ বি স্কয়ার কিন্তু আবার সবগুলো মাইনাস নাই, এগুলোর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস 3ab স্কয়ার, এটাও কিন্তু তিনটা আছে। তারপরে কি আছে মাইনাস বি কিউব, তাহলে আমরা সূত্র কি পাইলাম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এইটা দিয়ে আমরা কি করতে পারবো আবার নেক্সট ডে a কিউব মাইনাস b কিউবের সূত্র বের করতে পারবো। দেখো a মাইনাস b তার হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এইটা থেকে সমীকরণ আকারে একটু করি, দেখি a মাইনাস b তার হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউবটা আগে নিয়ে নিলাম, আর এখানে দেখো মাইনাস 3a স্কয়ার বি আর এখানে প্লাস ab স্কয়ার, তাহলে এইখান থেকে যদি আমরা শুধু মাইনাস 3ab টা নেই, অর্থাৎ এই দুইটা রাশি থেকে যদি মাইনাস 3ab টা নেই তাহলে দেখো কি থাকে মাইনাস নিয়ে নিছি, তাহলে এখানে শুধু কি থাকবে মাইনাস নিয়ে নিছি 3 নিছি, দুইটা a আছে একটা নিছি আর b একটা আছে একটাই নিয়ে নিছি, তার মানে দুইটা a থেকে একটা নিছি আর একটা a থাকবে, তাহলে a এখানে প্লাস আছে প্লাস থেকে আমরা মাইনাস নিয়ে নিছি, তাহলে থাকবে কি মাইনাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস ইনটু মাইনাস সমান কি হবে মাইনাস থাকবে, তাহলে আমরা মাইনাসটা নিয়ে নিছি তাহলে থাকবে কি প্লাস থাকবে। আচ্ছা প্লাস থেকে মাইনাসটা নিয়ে নিছি তাহলে এখানে থাকবে মাইনাস, মাইনাস 3 নিয়ে নিছি a নিয়ে নিছি আর দুইটা b থেকে একটা b নিয়ে নিছি, তাহলে আরেকটা b থাকবে এই। তো এবার দেখো এটা যদি একটু পক্ষান্তর করি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab আর এখানে a মাইনাস b আছে, তো এটা আমরা এই পাশে নিয়ে নিলাম আর সামনের পার্টটা অর্থাৎ যেটা বাম পক্ষ ছিল সেটা ডান পক্ষে নিয়ে আসি a মাইনাস b,
তার হোল কিউব, বা a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b তার হোল কিউব। এই যে এই রাশিটা অর্থাৎ এটা মাইনাস অবস্থায় ছিল সেটা আমরা অপর পাশে নিয়ে যাব প্লাস অবস্থায়, অর্থাৎ প্লাস হয়ে যাবে 3ab, আর এখানে ব্র্যাকেটে a মাইনাস b, ব্র্যাকেটের চিহ্ন কখনো চেঞ্জ হবে না। তো দেখো এইটা থেকে কিন্তু এটা আমরা নরমালি একটা সূত্র পেয়ে গেছি যে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। তো এইটা একটা সূত্র পাওয়া গেছে। এইখান থেকে কিন্তু আরেকটা বের করা যাবে ওই আগের মতো কমন নিয়ে, যে এখানে তিনটা মাইনাস ab আর এখানে একটা মাইনাস ab, এখান থেকে একটা কমন নেই, a মাইনাস b কমন নিলাম। তো এখানে তিনটা থেকে একটা নিয়ে নিলে দুইটা থাকবে, সো দুইটা a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থাৎ দুইটা a মাইনাস b প্লাস 3ab, আর এটা তো আমরা কমন নিয়েই নিছি, সমান a মাইনাস b। আর এখানে দেখো এটা যদি আমরা মেইন সূত্রটা বসায় দেই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা গত পর্বে আলোচনা করছিলাম, প্লাস 3ab। তো এবার দেখো যে a মাইনাস b তো ঠিক থাকবে ইনটু এখানে a স্কয়ার আর এখানে 2ab মাইনাস অবস্থা আছে আর এখানে 3ab প্লাস অবস্থা আছে, তার মানে তিনটা ab থেকে দুইটা ab বাদ, তাহলে প্লাস 3ab, সরি প্লাস ab, তিনটা ab থেকে দুইটা ab বাদ হলে একটা ab থাকবে, প্লাস ab প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র পাওয়া গেছে, অর্থাৎ এটা সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। a মাইনাস b আর এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা এই ক্লাসটা করে একটু বুঝতে পারছি কি যে কোনটা সূত্র আর কোনটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ প্রধান যে বীজগণিতের প্রধান যে সূত্র দিয়ে যে বিশ্লেষণ করে অন্যান্য যে সূত্রগুলো বের করা যায় সেগুলোকেই মূলত অনুসিদ্ধান্ত বলা হয়। তো আজকে এতটুকুই শেষ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা। তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ক্লাসের জন্য।